হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ইওর উইন্ডোজ লাইসেন্স উইল এক্সপায়ার সুন সমাধান করা যায়। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। ইওর উইন্ডোজ লাইসেন্স উইল এক্সপায়ার সুন, এই প্রবলেমটি সমাধান করব আমি 3টা ধাপে। তাহলে প্রথম ধাপ শুরু করা যাক। সার্চ অপশনে এসে রান লিখে সার্চ করুন। এই যে উপরে রান শো করছে, এর উপর ক্লিক করুন। ক্লিক করার পর সার্ভিসেস ডট এমএসসি এখানে লিখে সার্চ করুন। সার্ভিসেস SERVICES সার্ভিসেস ডট এমএসসি এটা লিখে ওকে বাটনে প্রেস করুন। এখন নিচের দিকে স্ক্রল ডাউন করুন। উইন্ডোজ লাইসেন্স ম্যানেজার, উইন্ডোজ লাইসেন্স ম্যানেজারে ডাবল ক্লিক করতে হবে। একটু নিচের দিকে আসি, উইন্ডোজ লাইসেন্স ম্যানেজার, এই তো উইন্ডোজ লাইসেন্স ম্যানেজার, এর উপর ডাবল ক্লিক করার পর স্টার্ট আপ টাইপ এই অপশনে এসে ম্যানুয়াল করে দেওয়া আছে, এখানে ডিসেবল করে দিন। করার পরে অ্যাপ্লাই ক্লিক, এরপরে ওকে ক্লিক। শেষ। এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন। উইন্ডোজ আপডেট, এই উইন্ডোজ আপডেটের উপর ডাবল ক্লিক করুন। একইভাবে স্টার্ট আপ টাইপ অটোমেটিক দেওয়া আছে, এখানে ক্লিক করে এটাও ডিসেবল করে দিন। দেওয়ার পরে অ্যাপ্লাই করুন, তারপরে ওকে ক্লিক। আমাদের প্রথম ধাপের কাজ কমপ্লিট। এরপর দ্বিতীয় ধাপ, আবার সার্চ অপশনে এসে রানে ক্লিক করুন। এখানে gpedit.msc এর উপর ক্লিক করুন। করার পরে ওকে বাটনে ক্লিক করুন। যাদের রান অপশনে gpedit.msc আসবে না তারা লিখে দিবেন। ওকে, এখন এটা একটু বড় করে নিই। এখানে দেখুন, এটা টানতে বড় করে নেবেন। এখানে কম্পিউটার কনফিগারেশন, আর নিচে আসলো ইউজার কনফিগারেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট, এখানেও অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট। আপনি উপরে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট অর্থাৎ কম্পিউটার কনফিগারেশন অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট এর উপরে ক্লিক করুন। করার পরে ডান পাশে উইন্ডোজ কম্পোনেন্ট এর উপরে ডাবল ক্লিক করুন। এরপর ওপেন হয়ে গেল। এখন একটু নিচের দিকে স্ক্রল করুন। এই যে নিচে উইন্ডোজ আপডেট এর উপরে ডাবল ক্লিক করুন। করার পরে নো অটো রিস্টার্ট এটা খুঁজে বের করে একটু ডাবল ক্লিক করতে হবে। নো অটো রিস্টার্ট, এই যে নো অটো রিস্টার্ট উইথ লক অন ইউজার ফর শিডিউলার অটোমেটিক এর উপরে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পর এখানে নট কনফিগার্ড দেওয়া আছে, এই অংশটুকু ইনেবলের উপর ক্লিক করুন, অর্থাৎ এটা ইনেবল করে দিন। এরপরে অ্যাপ্লাই, এরপরে ওকে। আমাদের এরপর ক্লোজ করে দিন। দ্বিতীয় ধাপের কাজ কমপ্লিট। এবারে তৃতীয় ধাপ। এই 3টা ধাপের মধ্যে যে কোনো একটা ধাপ করলে আপনার কম্পিউটার সমাধান হতে পারে। যদি না পারেন তাহলে আপনি 3টে অ্যাপ্লাই করে দেখতে পারেন। তৃতীয় ধাপ এখন উইন্ডোজ প্লাস এক্স, উইন্ডোজ প্লাস এক্স কিবোর্ড থেকে প্রেস করুন। করার পর উইন্ডোজ পাওয়ার সেলস অ্যাডমিন এটা খুঁজে বের করুন। উইন্ডোজ পাওয়ার সেলস অ্যাডমিন, এই উইন্ডোজ পাওয়ার সেল অ্যাডমিন এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর ইয়েস লিখে দিন। সবগুলোই স্মল লেটার অর্থাৎ ছোট হাতের অক্ষর লিখবেন। SIMGR একটা স্পেস হাইফেন REARM এটা লিখতে কিন্তু ভুল করা যাবে না, এই কমান্ড লিখতে ভুল করা যাবে না। আমি স্ক্রিনে বড় করে দেখিয়ে দিচ্ছি। ওকে, এটা লেখার পরে ওকে এন্টারে প্রেস করার পর ওকে বাটনে ওকে, এরপর ক্লোজ করে দিন। ক্লোজ করার পরে স্টার্ট বাটনে এসে
রিস্টার্ট করুন। এখানে রিস্টার্ট করুন, যেহেতু আমি ভিডিওটা রেকর্ড করতেছি তাই রিস্টার্ট করা গেল না। আপনারা রিস্টার্ট করে দিবেন, কম্পিউটার ঠিক হয়ে যাবে, আর প্রবলেম করবে না। ওকে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টস করুন। ধন্যবাদ।